হ্যালো এভরিওয়ান, এটা ছিল জন্মাষ্টমীর সকালবেলা আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে গেছিলাম একটু চা খেতে। জানো আমরা টি লাভার্স, তো আমাদের মর্নিংয়ে ঘুম থেকে উঠে চা খাওয়াটা এটা আমাদের কম্পালসারি ব্যাপার হয়ে গেছে এখন। তাই জেনারেলি আমরা সবসময় যেখানে যাই সেই দোকানটা কিন্তু আজকে বন্ধ ছিল, দ্যাটস ওয়াই আমাদেরকে অন্য জায়গায় যেতে হয়েছে। এরপর লোকনাথ বাবার মন্দিরে দেখতে পেয়ে একটু প্রণাম করলাম, ভগবানের কাছে অনেক কিছু প্রে করলাম, অনেক চা পাওয়া আছে, আমরা তো জাস্ট চা পাওয়ার জন্যই ভগবানকে মনে করি। তারপর এই যে চা খেলাম, একটা নর্মাল দোকান থেকে চা নিয়ে আমরা চা খেতে থাকলাম। দেখো আমার অবস্থা, সারা রাত আমি এটা করেছি, এইটাকে ড্র করেছি, এই জন্য আমার চোখ মুখের অবস্থা এতটা খারাপ। এর মাঝখানে আমাদের জন্মাষ্টমী পুজোর প্রিপারেশন চালু হয়ে গেছিলো। আমার মা বসে 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 আগের দিন রাতে এগুলো করেছে। দেন সকালবেলা আমি উঠে গোপালকে ঘি দিয়ে স্নান করিয়ে, দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম। গোপুর আজকে জন্মদিন, মানে গোপুর আজকে বিশাল মজা, সারাদিন শুধু লাড্ডু খাবে, মিষ্টি খাবে। তারপরে এই গোপালকে আমরা সুন্দরভাবে সাজালাম, আমি আর মিষ্টি মিলে যতটা পারলাম সাজালাম গোপালকে, আমার যতটুকু সামর্থ্য যেভাবে আমি পেরেছি সেভাবে ওকে সাজিয়েছি। এই গোপালটা আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন 3-4-এ পড়ি, তখন আমার দিদা আমায় এটা গিফট করেছিল। এরপর আমার বাড়ির গোপাল পুজো করার পর একটু আমার পিসির বাড়িতে গেলাম, রায়পিসির বাড়িতে গিয়ে দেখলাম রায়পিসি গান গাইছে ঠাকুরের। এরপর কিন্তু ঠাকুরের ভোগের খিচুড়ি আলুর দম তৈরি করে রেখেছিল আমার মা। এবার পুজোতে আমি সেরকমভাবে মাকে কোনো হেল্প করিনি, মা একাই সবকিছু করেছে। তারপর সন্ধ্যাবেলা পুজোর আগে আমরা একটু গেলাম আমাদের সেই প্রিয় খাবারতে চা খেতে, সব বন্ধু বান্ধবরা মিলে গিয়ে চা খেয়ে আসলাম। পুজো হওয়ার আগে এই যে তোরা পুজো হওয়ার আগে টেস্ট করছিস খাবারটা, কমপ্লিমেন্ট কর যে আমার মা কেমন রান্না করেছে, কেমন রান্না করেছে। আর এই পুজো কিন্তু রিথুন, মানে আমার বন্ধু, ওই কিন্তু করেছিল, তো অনেকটা লেট করে এসেছিল, ওর একটু কাজ ছিল, প্রচণ্ড পরিমাণে ফেসে গেছিলো, তো এসেও কাজকর্মগুলো করে এসে দিন আমার বাড়ির পুজোটা করেছে। তারপর এই কোনো রকমে পুজোটা হওয়ার পর প্রসাদ বিতরণ অনুষ্ঠান চালু হবে, সবাইকে প্রসাদ দেওয়া, বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ দেওয়া, বন্ধু বান্ধবদের প্রসাদ দেওয়া, এই সমস্ত পর্ব চলবে। আমার সব বন্ধু বান্ধবরা কিন্তু বিনা নিমন্ত্রণতে আগেই খেতে চলে এসেছিলো, এক্সেপ্ট গোপাল শ্রুতি, তো ওদের আসতে একটু লেট হয়েছিল, বাট ওরা এসেছিল। এই যে মহাশয় এসে গেছে, আর মহারানী প্রচণ্ড শরীর খারাপ ছিল, তাই ও ডাক্তার দেখিয়ে দেন ডিরেক্ট আমার বাড়িতে এসছে, কিন্তু মেকআপ করতে কিন্তু বলেনি। জোকস অ্যাপার্ট, সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, লটস অফ লাভ।